হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ দম পনির। এই দম পনির নিরামিষ ভাবে একবার খেলে বারবার বানাতে চাইবেন। মঙ্গল শনিবার করে অনেকেই বাড়িতে নিরামিষ খান, আর নিরামিষের দিনে বেশিরভাগ মানুষ পনির বানিয়ে খান। সেই পনির এইভাবে যদি একবার বানান, বারবার বানাতে চাইবেন, কথা দিচ্ছি। প্রথমেই এই রান্নার জন্য দুটো মশলা বেটে নেব। তার জন্য আমি প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম বেশ কতগুলো কাজু বাদাম, কতগুলো চারমগজ, আর বড় চামচ দিয়ে 2 চামচ পোস্ত, সাদা পোস্ত। এবার তাতে দিয়ে দেব অল্প সামান্য জল। এবার খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। একদম স্মুথ পেস্ট একটি তৈরি করে নিলাম। আরেকটি পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম একটি টমেটো আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে এটাকেও একটি স্মুথ ভাবে পেস্ট তৈরি করুন। এবারে চলে যাচ্ছি রান্নাতে। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব সাদা তেল। এবার সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিন 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এলাচ, দারচিনি, কিছু জিরে আর বেশ কতগুলো কারি পাতা। খুব ভালো করে ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিন। একটু ফোড়নগুলো হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা। এবার খুব ভালো করে তেলের মধ্যে আদাটাকে একটু হালকা নেড়ে নিন। তাই আদাটা আমি প্রথমেই দেইনি, এই কারণে, না হলে আদাটা পুড়ে যায়। তাই আদাটাকে দিয়ে খুব সামান্য একটু নেড়ে নিয়ে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি সেই বাটাটা এবার তাতে দিয়ে দিন। এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিন তেলের মধ্যে। এবারে তাতে দিয়ে দিচ্ছি আমি যে বাটাটা প্রথমেই বেটেছিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, সেই বাটাটা এবারে দিয়ে দিন। এবার খুব ভালো করে সব কিছুকে তেলের মধ্যে 5 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকুন। খুব ভালো করে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। বেশ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে দেখুন বেশ একটা তেল ছাড়তে শুরু করেছে। তখন তাতে দিয়ে দিন একে একে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 1 চামচ মতো চিনি দিয়ে দিন, আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাগুলোকেও সবকিছুর সাথে কষিয়ে নিন। বেশ ভালো মতন টাইম নিয়ে খুব ভালো করে কষাতে থাকুন। বেশ ভালো করে মশলাগুলো যখন কষিয়ে নেবেন, তারপর তাতে দিয়ে দিন যে বাটি দিয়ে আমি চারমগজ বাটাটা দিয়েছিলাম, সেই বাটি ধুয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার খুব ভালো করে আবারও একটু মশলাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। এবার তাতে দিয়ে দিন আরো 1 বাটি, ছোট বাটির 1 বাটি পরিমাণে জল। রান্নাটা কিন্তু একদমই পাতলা হয় না, একটু গ্রেভি গ্রেভি স্টাইলেই হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি বড় চামচ দিয়ে 3 চামচ টক দই। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে ওপর দিয়ে খুব সুন্দরভাবে আস্তে করে দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে সবটার সাথে মিশিয়ে নিন। রান্নাটি নিরামিষ হলে কি হবে, খেতে কিন্তু একদমই বুঝবে না কেউ নিরামিষ ভাবে তৈরি করেছেন। নিরামিষের দিনে আর চিন্তা নেই এই রেসিপিটি থাকলে। এবার যখন খুব ভালো করে ফুটে আসবে 5 মিনিট বাদে, তখন তার উপর দিয়ে দিন 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। খুব ভালো করে এবার আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার 5 মিনিট বাদে ওপর দিয়ে যে কাঁচা পনিরের টুকরোগুলো ওপর দিয়ে দিন।
পনিরগুলো কিন্তু আমি প্রথমে ভাজিনি, একদম কাঁচা পনিরেই তৈরি করছি। এবার পনিরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন। খুব ভালো করে যখন ফুটে আসবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি আর কসুরি মেথি, একদম মুড়মুড়ে করে। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিন। ভীষণই আস্তে আস্তে মেশাতে হবে, যেহেতু পনিরগুলো কাঁচা তাই ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে সম্পূর্ণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন মাত্র 2 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে। এবার একদম তৈরি এই টেস্টি দম পনির। এবার সুন্দরভাবে আস্তে আস্তে প্লেটে গরম গরম তুলে সার্ভ করুন। ভাত বলুন বা রুটি লুচি সবকিছুর সাথে রেসিপিটি কিন্তু দারুণ যায়। তাহলে আজকের এই নিরামিষ দম পনিরের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর খুব সহজেই আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন রেসিপিটি। এরকম রেসিপি যদি আপনারা আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো টাটা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।